আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি চমৎকার গল্প। গল্পটির নাম হলো কাঞ্চনমালা আর কাকনমালা। শিক্ষার্থীরা, আমরা আজ এই গল্পটি পড়ব, সেই সাথে অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জেনে নিব। তাহলে চলো বন্ধুরা, এবার আমরা গল্পটি পড়ি। কাঞ্চনমালা আর কাকনমালা। অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই পুত্র। রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব। দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে। রাখাল মাঠে গরু চড়ায়, রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়। রাজপুত্র তার বন্ধু রাখালের গলা জড়িয়ে বসে সেই সুর শোনে। বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়, আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে ওঠে। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে, বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে। তারপর একদিন রাজপুত্র রাজা হয়। লোকলস্কর সৈন্য সামন্তে গমগম করে তার রাজপুরী। রাজপুরী আলো করে থাকে রানী কাঞ্চনমালা। চারদিকে সুখ। এত সুখের মধ্যে রাখাল বন্ধুর কথা মনে পড়ে না। রাজপুত্র বন্ধুকে ভুলে যায়। এদিকে রাখাল বন্ধুর কিন্তু খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা। শেষে সে একদিন চলেই আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য। কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা অমন গরিব রাখালকে ভেতরে ঢুকতে দেয় না। মন ভরা কষ্ট নিয়ে সারাদিন প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে সে। রাজার দেখা মেলে না। দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল চলে যায়, কেউ তা জানে না। এক রাতে রাজা ঘুমাতে যান, কিন্তু ভোরবেলা যখন তার ঘুম ভাঙে তখনই দেখা যায় কি সর্বনাশ ঘটেছে। রাজা দেখেন যে তার শরীরে গেঁথে আছে অগুন্তি সূচ। রাজা কথা বলতে পারেন না, শুতে পারেন না, খেতেও পারেন না। রাজ্য জুড়ে কান্নাকাটির রোল পড়ে যায়। রাজা বোঝেন প্রতিজ্ঞা ভঙ্গের সেই অপরাধেই আজকে তার এই দশা। রানী কাঞ্চনমালা চোখের জল মুছতে মুছতে রাজ্য দেখাশোনা শুরু করেন। কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে স্নান করতে যান। কোথা থেকে জানি একটা মেয়ে এলো। এসে তাকে বলে, রানীর যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে। রাজার শরীর থেকে সূচ খোলার জন্য একজনের দরকার ছিল রানী কাঞ্চনমালার। মেয়েটাকে সেই কাজের জন্য নিয়ে নেন রানী। নদীর ঘাটে গেছেন রানী, সঙ্গে কি করে থাকে টাকা কড়ি। তখন হাতের সোনার কাকন দিয়েই রানীকে কিনতে হয় ওই দাসী, তাই তার নাম কাকনমালা। গায়ের গয়নাগুলো কাকনমালার কাছে রেখে নদীতে ডুব দিতে যান রানী। চোখের পলকে কাকনমালা রানীর সব গয়না আর শাড়ি পরে নেয়। রানী ডুব দিয়ে উঠে দেখেন দাসী হয়ে গেছে রানী, আর রানী কাঞ্চনমালা হয়ে গেছেন দাসী। নকল রানী কাকনমালার ভয়ে কাঁপতে থাকে কাঞ্চনমালা। কাঁপতে থাকে রাজপুরীর সকলে। সকলে ভাবতে থাকে, তাদের রানী তো আগে এমন ছিল না। সুবিধা রাজা জানতেই পারে না তার রাজ্যে আরেক কি ঘোর ঝামেলা এসে গেছে। দুঃখিনী কাঞ্চনমালা রাজবাড়ির সকল কাজকর্ম করেন, চোখের জল ফেলেন। হাতে কাঞ্চনমালার একটুও ফুসরত থাকে না। কিভাবে সুস রাজার যত্ন করবে, কিভাবে তার দুপাশে দুদণ্ড বসবে। নকল রানী রাজার দিকে ফিরেও তাকায় না। রাজার কষ্টের সীমা থাকে না। সুবিধা শরীর ব্যথায় টনটন করে, চিনচিন করে জ্বলতে থাকে। গায়ে মাছি এসে বসে ঝাঁকে ঝাঁকে। কে তাকে বাতাস করে, কে তাকে দেখে। একদিন নকল রানী কাঞ্চনমালাকে এক গাদা কাপড় ধুতে পাঠায় নদীর ঘাটে। মাথায় কাপড়ের বোঝা নিয়ে কাঞ্চনমালা এক পা এগোয়, এক পা থামেন। চোখের জলে তার বুক ভেসে যেতে থাকে। একসময় কাঞ্চনমালা শোনেন বনের পাশের গাছতলা থেকে কেমন এক অদ্ভুত মন্ত্র কে জানি বলেই যাচ্ছে, পাই 1000 সূচ তবে খাই তরমুজ, সূচ পেতাম 5000 তবে যেতাম হাট বাজার, যদি পাই লাখ তবে দেই রাজ্যপাট। মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা যান ছুটে তার কাছে, বলেন, লাখ লাখ সুদ চাও তো, আমি দিতে পারি। এ কথা শুনে সেই মানুষ ঝটপট তার সুতার পুটলি তুলে নিয়ে কাঞ্চনমালার সাথে হাঁটা ধরে। যেতে যেতে পথে কাঞ্চনমালা চোখের জল ফেলতে ফেলতে দুঃখের সব কথা বলে। অচেনা মানুষ শোনে, মুখ থমথমে হয়ে যেতে থাকে তার।
রাজপুরীতে গিয়ে ওই অচেনা মানুষ সুচ নেবার কথাটাও বলে না, বলতে থাকে অন্য কথা। বলে, আজকের দিন তো বড় শুভ, আজ হচ্ছে পিঠকুরুলির ব্রত। আজকের দিনে রানীদের পিঠা বিলাতে হয়, এমনই নিয়ম। নকল রানী পিঠা বানাতে যায়, সে কাঞ্চনমালাকেও পিঠা বানাতে ফরমাইশ দেয়। নকল রানী বানায় পিঠা, সে পিঠা কেউ মুখে তুলতে পারে না, এমনই বিশ্বাস। দুঃখিনী কাঞ্চনমালা বানান চন্দ্রপুলি, মোহনবাসী, ক্ষীর মুরলি পিঠা, মুখে দেওয়া মাত্র সকলের মন ভরে যায়, এমনই স্বাদ তার। নকল রানী উঠানে আলপনা আঁকতে যায়, কোথায় নকশা, কোথায় কি, এখানে এক খাবলা রং লেপে দেওয়া, ওখানে এক খাবলা লেপা, দেখতে যে কি অসুন্দর দেখায়। আর কাঞ্চনমালা আঁকেন পদ্মলতা, তার পাশে আঁকেন সোনার 7 কলস, ধানের ছড়া, ময়ূর পুতুল। লোকে তখন বুঝতে পারে কে আসল রানী আর কে দাসী। তখন সেই অচেনা মানুষটা কাকনমালাকে ডাক দেয়, বলে, হাতের কাকনে কেনা দাসী, জলদি সত্য কথা বলো। কাকনমালার সে কি রাগ, সে গর্জে ওঠে, জল্লাদকে হুকুম দেয় অচেনা মানুষ আর কাঞ্চনমালার গর্দান নিতে। জল্লাদ ওদের ধরতে আসার আগেই অচেনা মানুষ তার সুতার পুটলিকে হুকুম দেয়, এক গোছা সুতা দিয়ে জল্লাদকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলে। নকল রানী আবার গর্জে ওঠার আগেই অচিন মানুষ নতুন মন্ত্র পড়া ধরে, সুতুল সুতুল সুরুলি কোন দেশে ঘর, সূচ রাজা সূচ গিয়ে আপনি পর। সঙ্গে সঙ্গে লাখ লাখ সুতা রাজার গায়ের লাখ লাখ সূচে ঢুকে যায়। আবার মন্ত্র পড়ে অচিন মানুষ, সব সূচ রাজার শরীর থেকে বেরিয়ে এসে নকল রানীর চোখে মুখে বিঁধে যায়। জ্বালা যন্ত্রণায় ছটফট করে। নকল রানী শেষে মারা যায়। কাঞ্চনমালার দুঃখের দিন শেষ হয়। এদিকে রাজা বহু বছর পরে চোখ মেলেন, সামনে কে যেন দাঁড়িয়ে। কে? সেই রাখাল বন্ধু। রাজা দুহাতে জড়িয়ে ধরেন তাকে। রাজা ক্ষমা চান তার বন্ধুর কাছে, কথা দিয়ে কথা রাখেননি। রাজা বলেন, আজ থেকে তুমি আমার মন্ত্রী, এই রইল রাজ্য আমার, শুধু তুমি আমার পাশে থেকো, সারা জীবনের জন্য থেকো। রাখাল বন্ধু কি তখন না থেকে পারে? রাজা তার বন্ধুকে নতুন সোনার বাঁশি গড়িয়ে দেন। রাখাল সারাদিন মন্ত্রীর কাজ করে, প্রজাদের দুঃখ সরিয়ে তাদের মুখে হাসি আনে। সারাদিনের কাজ শেষে রাজা বন্ধুকে নিয়ে যান। পুরনো দিনের মতো রাখাল বন্ধু তখন বাঁশি বাজায়, আর রাজা সেই সুর শোনেন। সুখে রাজার মন ভরে ওঠে। শিক্ষার্থীরা, এবার আমরা অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো জানব। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। শব্দ, অর্থ: আষ্টে পৃষ্ঠে, সর্বাঙ্গে, সারা শরীরে, গর্দান, ঘাড় বা গলা, গর্জে ওঠা, হুঙ্কার দিয়ে ওঠা। স্বাদ: খেতে মজা এমন, বিস্বাদ, খেতে মজা নয় এমন। পুটলি, বোচকা, ফরমাস, হুকুম, আদেশ, গর্জে ওঠা, হুঙ্কার দিয়ে ওঠা। ঘোর, গভীর, অত্যন্ত, পরস্পর, একের সঙ্গে অন্যের। ফুসরত, অবসর, অবকাশ, ছুটি। টনটন, যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি। চিনচিন, অল্প অল্প ব্যথা। মায়াবতী, দয়া, মমতা আছে যে নারীর। কাকন, হাতে পরার গহনা। রক্ষী, প্রহরী, সেনা। রাজপ্রাসাদ, রাজপুরী বা রাজবাড়ি। 2 নাম্বার, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শিক্ষার্থীরা, এখন আমি ঘরের ভিতরে সঠিক শব্দটি বসিয়ে বাক্য তৈরি করব। ক, তার হাতের রান্না এমন বিস্বাদ যে মুখেই তোলা যায় না। খ, বৃদ্ধ লোকটি তার পুটলিটি সযত্নে একপাশে রেখে দিল। গ, লোকটির কাজের চাপ এত বেশি যে দম ফেলার ফুসরত নেই। ঘ, তার সমস্ত শরীর ব্যথায় টনটন করছে। ওম, তারা দুজন পরস্পরের বন্ধু। চ, গ্রামের মায়া ছেলেটিকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। শিক্ষার্থীরা, এবার আমরা 3 নাম্বার প্রশ্নের উত্তরগুলো জানব। 3 নাম্বার, প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনত? উত্তর, রাজপুত্র গাছতলায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনত। খ, রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় কেন? উত্তর, একদিন রাজপুত্র রাজা হলেন, তারপর রাজ্য শাসন করতে লাগলেন। লোক লস্কর, সৈন্য সামন্তে গমগম করে তার রাজপুরী। রাজপুরী আলো করে থাকেন রানী কাঞ্চনমালা। রাজকার্যের ব্যস্ততা আর চারিদিকে সুখের মধ্যে দিন কাটে তার।
তাই তিনি রাখাল বন্ধুর কথা ভুলে যান। গ, রাজা কেন মনে করলেন প্রতিজ্ঞা ভঙ্গের কারণেই তার এই দশা? উত্তর, এক রাতে রাজা ঘুমাতে যান, কিন্তু ভোরবেলা ঘুম ভেঙে দেখেন তার শরীরে অগুন্তি সূচ গেঁথে আছে। রাজা কথা বলতে, শুতে ও খেতে পারেন না। সুস্থ অবস্থা থেকে হঠাৎ করে এমন শোচনীয় অবস্থার সৃষ্টি হওয়ায় রাজা মনে করলেন রাখাল বন্ধুকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণেই তার এমন দশা হয়েছে। ঘ, তোমার মা বাড়িতে কী ধরনের পিঠা বানায়? উত্তর, আমার মা বাড়িতে যে ধরনের পিঠা বানায় সেগুলো হলো ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, পুলি পিঠা, সেমাই পিঠা, চিতই পিঠা, ক্ষীর মুরলি ইত্যাদি। উম, অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে কী হতো? উত্তর, অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে হয়তো তিনি মারাই যেতেন। আসল রানী কাঞ্চনমালাকে দাসী বানিয়ে নকল রানী রাজ্য দখল করত, আর রাজ্যে তখন অশান্তি নেমে আসতো। চ, তুমি কি মনে করো অচেনা লোকটির কারণেই রাজার প্রাণ রক্ষা পেল? উত্তর, অচেনা লোকটির কারণেই রাজার প্রাণ রক্ষা পেল বলে আমি মনে করি, কারণ রাজার সমস্ত শরীরে সূচ ফুটে মৃতপ্রায় অবস্থা। এ অবস্থায় রাজা খেতে পারতেন না, ঘুমাতে পারতেন না। এ অবস্থায় থাকলে রাজা মারাই যেতেন। অচেনা লোকটির কারণেই রাজা বেঁচে উঠলেন। তাই আমার মনে হয় অচেনা লোকটির কারণেই রাজার প্রাণ রক্ষা পেল। ছ, কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেলল? উত্তর, কে নকল রানী আর কে আসল রানী সেটা পরীক্ষার জন্য অচেনা লোকটি পিঠা বানাতে বলল। কাকনমালা যে পিঠাগুলো বানালো সেগুলো এত বিস্বাদ হলো যে তা মুখে দেওয়া গেল না। আর কাঞ্চনমালা বানালো চন্দ্রপুলি, মোহনবাসী, ক্ষীরমুরলি পিঠা। এসব পিঠা মুখে দিয়েই সবার মন ভরে গেল। আবার উঠানে আলপনা আঁকতে গিয়েও কাকনমালা এখানে ওখানে রং খাবলা খাবলা লাগিয়ে দিল। আর কাঞ্চনমালা আঁকলেন পদ্মলতা, সোনার 7 কলস, ধানের ছড়া আর ময়ূর পুতুল। দুজনের গুণের বিচার করেই লোকেরা বুঝতে পারল কে আসল রানী আর কে নকল রানী। জ, রাজা কিভাবে তার প্রতিজ্ঞা পালন করলেন? উত্তর, রাজার শরীরে হঠাৎ এমন অসংখ্য সূচ বিঁধে যাওয়ায় তার মনে হলো প্রতিজ্ঞা ভঙ্গ করার কারণেই তার এমন হয়েছে। তাই রাজা তার প্রতিজ্ঞা রক্ষার জন্য ছোটবেলা রাখাল বন্ধুকে মন্ত্রী বানালো এবং তাকে একটি সোনার বাঁশি উপহার দিল। ঝ, কাঞ্চনমালা আর কাকনমালার চরিত্রের তুলনামূলক আলোচনা করো। উত্তর, কাঞ্চনমালা ছিলেন সহজ সরল ও দয়াশীল। তার মধ্যে কোনো কুটিলতা ছিল না। তিনি রাজার এই অবস্থা দেখে ভীষণ কষ্ট পাচ্ছিলেন। অপরদিকে কাকনমালা ছিল অত্যন্ত কূটকৌশলী এবং নির্দয়। সে কৌশল করে কাঞ্চনমালাকে দাসী বানিয়েছিল। রাজার ওই অবস্থা দেখে তার কোনো কষ্ট নেই। আবার কাঞ্চনমালা খুব সুন্দর আলপনা আঁকতে পারতেন, কিন্তু কাকনমালা এর কিছুই পারে না। কাঞ্চনমালার চরিত্রে রয়েছে সকল ভালো গুণ, আর কাকনমালা হলো খল চরিত্রের একজন মানুষ। উমো, গল্পটা তোমার কেমন লেগেছে বর্ণনা দাও। উত্তর, কাঞ্চনমালা আর কাকনমালা একটি শিক্ষামূলক গল্প। গল্পটা আমার খুব ভালো লেগেছে। প্রতিজ্ঞা রক্ষা না করায় রাজা শাস্তি পেয়েছে। এ থেকে আমি প্রতিজ্ঞা রক্ষার শিক্ষা পেয়েছি। আর লোভ করে নকল রানীর মৃত্যু হয়েছে। এ থেকে আমি লোভ না করার শিক্ষা পেয়েছি। এসব কারণে গল্পটা আমার বেশি ভালো লেগেছে। 4 নাম্বার, বিপরীত শব্দ জেনে নেই। ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। শিক্ষার্থীরা, আমরা প্রথমে বিপরীত শব্দগুলো জেনে নিব, তারপর ফাঁকা ঘরে সঠিক শব্দটি বসিয়ে বাক্য তৈরি করব। কান্না, হাসি, চেনা, অচেনা, ভালো, মন্দ, বড়, ছোট, আলো, অন্ধকার। এবার আমরা ফাঁকা ঘরে ঠিক শব্দটি বসিয়ে বাক্য তৈরি করব। ক, সন্তানের মৃত্যুতে তিনি কান্না ধরে রাখতে পারলেন না। খ, মন্দ লোকটির ফাঁদে পা দিয়ে সে তার সব কিছু হারিয়েছে। গ, রাসেল বয়সে ছোট হলেও সংসারের অনেক কাজে মাকে সাহায্য করে। ঘ, লোকটিকে আমি কোথায় যেন দেখেছি, খুব চেনা মনে হচ্ছে। উম, বিদ্যুৎ চলে যাওয়ায় চারদিকে অন্ধকার নেমে এলো। 5 নাম্বার, নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি। নিঝুম, নিঝুম সন্ধ্যায় পাখিরা নিড়ে ফেরে। সুখ, লোকটি ভীষণ সুখী। রাজপুত্র, রাজপুত্র শিকারে বের হলো। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা ভঙ্গ করলে শাস্তি পেতে হয়। টনটন, কাটার আঘাতে আমার পা টনটন করছে। ময়ূর, ময়ূর নাচে পেখম মেলে। পদ্মলতা, আসল রানী পদ্মলতা আঁকলেন। চিনচিন,
আমার হাতে চিনচিন করে ব্যথা করছে, ঝলমল। বিয়ে বাড়ি আলোতে ঝলমল করছে, বাঁশি। আমার বাঁশির সুর শুনতে ভীষণ ভালো লাগে, রাজ্য। চাঁদ সওদাগরের বিশাল রাজ্য। 6 নাম্বার, নিচের বাক্যাংশ ও বাক্যগুলো পড়ি। ব্যথায় টনটন করা, খুব ব্যথা করা। সূচ বিধা রাজার শরীর দিন রাত ব্যথায় টনটন করত। খুশিতে ঝলমলিয়ে ওঠা, মন আনন্দে ভরে ওঠা। রাখাল বন্ধুর বাঁশির সুর শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে উঠত। 7 নাম্বার, গল্পে টনটন, থমথম এরকম শব্দ আছে। এই ধরনের আরও কয়েকটি শব্দের ব্যবহার শিখি। এখানে একটি দেখানো হলো, ভন ভন। চারদিকে মাছি ভন ভন করছে, টনটন। ফোড়া পেকে টনটন করছে, থই থই। বর্ষার জলে নদীনালা থই থই করছে, রই রই। রই রই করে ঘুরছ কেন? কনকন। কনকনে শীত পড়েছে, ঝনঝন। ঝনঝন শব্দে আমার পড়ায় মনোযোগ নষ্ট হচ্ছে। 8 নাম্বার, বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি। সুখ, দুঃখ। মা বাবার মনে কখনো দুঃখ দেওয়া উচিত নয়, মায়া, নির্মম। ডাকাত দল নির্মমভাবে লোকটিকে হত্যা করেছে। স্বাদ, বিস্বাদ। তার রান্না খুবই বিস্বাদ। কষ্ট, আরাম। বেশি আরাম মানুষকে অলস করে দেয়। নকল, আসল। আসল জিনিসের কদরই আলাদা। রানী, রাজা। রাজা রাজ্য শাসন করেন। রাজপুত্র, রাজকন্যা। রাজকন্যার নাম কঙ্কাবতী। অসুন্দর, সুন্দর। গোলাপ ফুল দেখতে সুন্দর। খুশি, অখুশি। কাউকে অখুশি করো না। 9 নাম্বার, যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করে পড়ি ও লিখি। ক্ষীয় হ, ব্রহ্মপুত্র, ব্রাহ্মণবাড়িয়া। কয় বফালা, পরিপক্ক, কচিত। মধ্যাহ্ন ঢ, গণ্ডার, পাষণ্ড। মধ্যাহ্ন ট, ঘণ্টা, কণ্টক। শিক্ষার্থীরা, তোমরা এই অনুশীলনীর প্রশ্নগুলো আরও কয়েকবার পড়বে, তারপর সুন্দর করে লিখবে। এবার তোমরা তোমাদের আজকের বাড়ির কাজ লিখে নাও। 1 নাম্বার, গল্পটি 3 বার পড়বে। 2 নাম্বার, অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর খুব ভালোভাবে শিখে লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।